পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এত সময় ভিডিওর থাম্বনেলে যেটা দেখেছেন ঠিক দেখেছেন। এই বিষয় নিয়ে ইউটিউবে কেউ আলোচনা করে না। এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকের অমাবস্যা চলছে। অমাবস্যা চলছে এই মুহূর্তে আমি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করলাম, কারণ আমি ভাবলাম যে ভিডিওটা আপনাদের প্রয়োজন। এই নকশা দিয়ে আমি কাজ করলাম, তাই ভাবলাম যে এমার্জেন্সি আপনাদেরও এটি প্রয়োজন। কারণ অনেক জায়গায় দেখা গেছে আমাদের দেশের বিভিন্ন স্থানে, শহরে, গ্রামে, বিভিন্ন জায়গায় হতে পারে জিনে ধরেছে আমরা মনে করি, ভূতে ধরেছে মনে করি, আবার এরকম যে সিমটম গুলো আমরা দেখি অনেক কিছু আমরা মনে করি, তাই না? তো অনেকে জিন তাড়ানোর জন্য যে যাদের চিকিৎসক যারা কবিরাজ তাদেরকে নিয়ে আসেন, ভূত তাড়ানোর জন্য বিভিন্ন চিকিৎসককে নিয়ে আসেন। আর সেখানে অনেক চিকিৎসকই জানে না আজকের ভিডিওটি চিকিৎসকদের জন্য, যারা বিভিন্ন চিকিৎসা করছে তাদের জন্য এই ভিডিওটি। কিন্তু এই ভিডিওটি দিয়ে কাজ করতে হলে অবশ্যই 100% ভাবে আমার অনুমতি নিয়ে কাজ করতে হবে। অনুমতি ছাড়া কোনো কাজ হবে না। আমি কাউকেই অনুমতি দেব না। আমার সাথে যোগাযোগ করে অনুমতি নিতে হবে। প্রথমে বললাম ভিডিওর শুরুতে, কেন বললাম জানেন? অনেকেই হয়তো ভিডিও বিগত সময় বসে দেখবেন, তারপরে বলবেন দূর এই কথা ফার্স্টে বললে আর ভিডিও দেখতাম না। তাই যে ফার্স্টে বলে যে ভিডিও দেখবেন না, তার দেখার কোনো প্রয়োজন নেই, সে চলে যান। আর যাদের প্রয়োজন তারা থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খাতারনাক এই হাওয়াপতি দেবতা। এই হাওয়াপতি দেবতা অত্যন্ত খাতারনাক হয়ে থাকে। এর দৃষ্টি যার উপরে পড়ে, যেই মানুষের উপরে দৃষ্টি পড়ে সেই মানুষের অনেকগুলি সিমটম হয়। সেই মানুষগুলি বিশেষ করে কানে শব্দ শুনতে পান, বিভিন্ন ধরনের শব্দ, কথাবার্তা কে যেন বলছে আপনি শুনছেন আর কেউ শুনছে না। আবার এরকম হয় এই দেবতার কুদৃষ্টি যখন পড়ে মানুষ মেনটেনিং মানে পাগলের মতন হয়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে। এক সময় ভুগতে ভুগতে এই রোগে, এই যন্ত্রণায়, এই সমস্যায় ভুগতে ভুগতে অনেক হসপিটালে যাওয়া হয়, অনেক চিকিৎসকদের চিকিৎসাও নেওয়া হয়, কিন্তু কোনো কাজ হচ্ছে না। রোগী যেরকম সেরকমই থাকে, লাস্টে তাদের পাগলা গারদে নেওয়া হয়, কিন্তু কাজ হবে কি? তার জীবনটাই বরবাদ করে দেওয়া হলো। এই হাওয়াবতী দেবতা অত্যন্ত এত খাতারনাক। এ যখন কারো শরীরে ভর করে তখন সে বিভিন্ন ধরনের সিমটমে আক্রান্ত হয়ে থাকে। ওই যে বললাম, এক তো পাগলামি করবে, এক এক সময় এক এক ধরনের কথা বলবে, আর এক তো সে অনেক একা একা কথা বলবে। সে অনেক কিছু চোখে দেখে তাদের সাথে সে কথা বলে। আপনারা বাইরের লোকজন মনে করতেছে যে একা একা কথা বলে, কিন্তু সেটা না। তার সাথে যে আক্রান্ত হয়েছে, সে তার সাথে কথা বলতেছে, সে কথা তার সাথে বলতেছে। তো এরপরে সে একা একা হাসে। তো বিভিন্ন ধরনের এই বিষয়গুলি সে বলতে থাকে বা অনুভব করতে থাকে। কিন্তু এক পর্যায়ে বদ্ধ পাগলের মতন হয়ে যায়, আমরা পাগল মনে করি। যখন কোনো চিকিৎসায় কোনো কাজ হয় না, হ্যাঁ? এখন চিকিৎসায় কি করে কাজ হবে? কিভাবে এর চিকিৎসা করবেন? এর চিকিৎসা করলে কিভাবে সে লোকটা সুস্থ হবে? আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও। কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে আপনি ঠকে যাবেন। তো ভিডিওটির মূল আলোচনায় চলুন আমরা চলে যাই। তার আগে একটা কথা আপনাদেরকে বলবো, আমার এই যে চ্যানেলটি দেখছেন, এই চ্যানেলটি কিন্তু একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছালি, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি শুধু আপনাদের সুবিধার জন্য। ভালো মন্দ দেই কেন? ভালোটা দিলাম, মন্দটা দিলাম না, মন্দটা দিলাম, ভালোটা দিলাম না, এক একজন আর প্রশ্ন থাকতে পারে। সেই প্রশ্নের সম্মুখীন না হয়, কারণ তন্ত্র জগতে চলতে হলে দুটি ছাঁটিই লাগে, ভালো মন্দ দুটেই লাগে। কুকুর আপনাকে কামড় দিলে আপনাকে কামড় দিতে পারবেন না, কিন্তু তাকে আপনি কিছু সময়ের জন্য শাস্তি দিতে পারেন। সেই শাস্তির ব্যবস্থার জন্যই এই যন্ত্রগুলো আমি দিয়ে থাকি। তো যদি আপনি বিনে পয়সায় বিনামূল্যে চিকিৎসা বা কবিরাজি কাজ শিখতে চান, অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। আপনি যখন নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিবেন, যাতে আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা,
এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো চলুন এবার আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো সেই মূল আলোচনায় চলে যাওয়ার আগে আমি আপনাদেরকে অনেকেই মনে করতে পারেন যে গুরুজি এই হাওয়াবতী দেবতার এই কাজটি আমরা কিভাবে করব, কিভাবে রোগ থেকে মানুষকে মুক্তি দেব, সে বিষয়টা অত্যন্ত কঠিন কিনা। কোনো কঠিন কিছু না, আমি সীমিত সংক্ষিপ্তভাবেই জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়ে দেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো একটা কথা কি জানেন, আমি যদি আপনাদেরকে বুঝিয়ে না দেই তাহলে আপনারা বুঝবেন কিভাবে, কাজ করবেন কিভাবে বলুন তো? আমি বললাম সংক্ষিপ্তভাবে একদম সেরকম একটু সময় বলে দিলাম, তো আপনার তো কোনো কাজে আসলো না, তাই না? তো আমার ওইভাবে বলতে হবে যাতে আপনি বুঝে শুনে কাজ করতে পারেন। যারা যারা আমার চ্যানেলে যাওয়া যন্ত্র মন্ত্র দিয়ে কাজ করে উপকৃত হচ্ছেন, কমেন্টে লিখছেন, অনেকে ভয়েসে বলছেন, আমি মনে করি কি আপনারা কমেন্টে লিখবেন, ভয়েসে বলার কোনো প্রয়োজন নেই। কমেন্টে লিখবেন, লিখবেন যে ভিডিও দিয়ে কাজ করবেন না, সেই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন। তখন যখন আপনারা কমেন্টে লিখবেন, আপনার লেখাটা আরো দুজন দেখবে, তারা উপকৃত হবে। ঠিক আছে? আর বিশ্বাস জিনিসটা এরকম, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনি তর্ক করলে সমাধা হবে না। বিশ্বাস যদি থাকে, ভক্তি, মনোযোগ, বিশ্বাস যদি এক হয়, এক হয়ে যদি আপনি কাজ করেন, আপনার কাজে সাকসেস আপনি হতে পারবেন। ঠিক আছে? আপনার ভিতরে যদি বিশ্বাস নেই, দেখি কাজ হচ্ছে কিনা, আপনার দ্বারা কিন্তু কোনো কাজ হবে না। এটা মাথায় রাখবেন। তো কারণ যন্ত্র মন্ত্র এগুলি একটি অদৃশ্য শক্তি। অদৃশ্য শক্তিকে বিশ্বাসের মাধ্যম দিয়ে দৃশ্য করতে হয় এবং সেই শক্তি অনুভব করতে হয়, তার শক্তি লাভ করতে হয়। ঠিক আছে? তো সেদিকে আর কথা বাড়াবো না, চলুন আমরা সর্বপ্রথম এই কাজটি করবেন। আপনি একটি যন্ত্রর প্রয়োজন হবে না, যন্ত্রটি দেখে আসি। এই নকশাটি দেখে তারপরে আমরা এই যে প্রয়োগ বিধি বলে দিচ্ছি। তো চলুন, এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি আপনারা দেখেছেন। এই যন্ত্রটি একটু বেশি সময় ধরে দেখালাম কেন, অনেকেই বলেন যে গুরুজি আমাদের যন্ত্র মন্ত্র একটু বেশি সময় আপনি বাড়িয়ে দিলে আমাদের একটু সুবিধা হয়, দেখতে এবং লিখতে একটু সুবিধা হয়, সেজন্য সময় বাড়িয়ে দিলে। ভালোভাবে দেখবেন এবং যারা এটি ডায়েরিতে লিখবেন, যারা এটি খাতায় লিখবেন, তারা কাজ করবেন, তারা আপনারা ই করবেন, আপনারা ভিডিও জুম করে নেবেন, দাঁড়া করে ভিডিওটা আপনার দাঁড় করে ওটা সুন্দর করে জুম করে আপনার স্ক্রিনশট মেরে রাখবেন। তারপরে আপনারা সুন্দরভাবে দেখে দেখে অঙ্কন করবেন। ঠিক আছে? তো আপনাদের সুবিধা হবে। তো এখন এই যন্ত্রটি দেখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্রটি দিয়ে কিভাবে আপনি কাজ করবেন, তাই না? প্রশ্ন আসে। কাজ আরো সহজ, যে কোনো লোক এই কাজটি করতে পারবে, কোনো ঝামেলা নাই। কিন্তু এই যন্ত্রটি আপনি কিভাবে কাজটি করবেন আগে বলি সেটি, তারপরে যন্ত্রর আরেকটু প্রয়োগ বিধি সেটি বলবো। সেটি হলো, আপনি যাকে এইরকম ধরনের সিমটম, যাকে এইরকম ধরনের কোনো অপদেবতা আক্রমণ করবে, তখন আপনি এই কাজটি করবেন। এই কাজটি করতে হলে একবার সহজ। কি হলো, আপনি এই এই যে যন্ত্রটি না, এই একটি যন্ত্র আপনার অঙ্কন করতে হবে। যন্ত্র অঙ্কন করতে হবে। এখন যন্ত্রটি অঙ্কন করে আপনি কি করবেন, দেখা যাচ্ছে কি একটি যন্ত্র আপনি প্রথম যেটি অঙ্কন করবেন, একটি যন্ত্র অঙ্কন করে আপনি যন্ত্রটি রোগীর গলায় দিবেন। গলায় কালো সুতা দিয়ে আপনি সেটাকে রূপোর বা লোহার মাদুলিতে ভরে বা টি ধাতুর মাদুলিতে ভরে রোগী গলায়। আর আরো একটি যন্ত্র লাগবে, সেই যন্ত্রটি কি করবেন, সরিষার তেল, অরিজিনাল সরিষার তেল হবে। ২ নম্বর সরিষার তেল হবে না, বাজার থেকে ক্রয় করে যেই সরিষার তেল যে শিশিতে পাওয়া যায়, যেটা কোম্পানির যেটা হয়, সেটা দিলে হবে না। আপনি ঘানি থেকে যে অরিজিনাল সর্ষের তেল পাওয়া যায় সেটা সংগ্রহ করে নেবেন। সেই তেলের ভিতরে একটি নকশা ডুবিয়ে দেবেন। তো সেই নকশা ডুবিয়ে দিলেন, দেওয়ার পরে কি করবেন, সেটি অবশ্যই যারা যারা কাজ করবেন তারা কমেন্টে লিখলে আমি তাদেরকে বলে দিব। ঠিক আছে? আরেকটি কথা হলো, আপনি এই যন্ত্রটি অঙ্কন করে যন্ত্রটিকে কিন্তু করে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। যন্ত্রর প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে। আহ, আহ, এখন প্রাণ প্রতিষ্ঠা আরেকটি মন্ত্র আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আপনি যন্ত্রটি অঙ্কন করবেন, আপনার আসনে বসবেন, নিজে পবিত্র হয়ে পরিষ্কার কাপড় পরিধান করবেন, উত্তর দিকে মুখ করে বসবেন, আসনে আগরবাতি মোমবাতি জ্বালাবেন, ধূপকাঠি জ্বালাবেন। এরপরে বসে একাগ্রতার সাথে বসে রুদ্রমালা দিয়ে আপনার গুরুমন্ত্র জপ করে নেবেন। গুরুমন্ত্র এক মালা জপ করার পরে আপনি একটি কাজ করবেন। আপনি এই যে মন্ত্রটি, এই যন্ত্রটি আপনি অঙ্কন করেছেন, এই যন্ত্রটিকে আপনার সামনে রাখবেন এবং সাথে রাখবেন একটি বেলপাতা। ৩টা শিরা হয় একটি বেলপাতায়, ৩টা পাতা হয়, একটি ডালিতে ৩টা পাতা হয়, একটি বেলপাতা রাখবেন। তার সাথে রাখবেন গঙ্গা জল এবং তার সাথে রাখবেন আপনি ৭টা দুব্বা ঘাস।
ঠিক আছে, আপনি সেই গঙ্গা বা যন্ত্রটি আসনের উপরে রেখে, যন্ত্রের দুটি অঙ্কন করেছেন, একটি একটি করে যন্ত্র আপনি জাগ্রত করে নেবেন। যন্ত্র আসনের উপরে রেখে আপনার কাছে যে যেই দুব্বা ঘাস আছে, বেলপাতা ওই পানির ভিতরে দেওয়া থাকবে, গঙ্গা জলের ভিতরে দেওয়া থাকবে। আপনি দুব্বা ঘাস দিয়ে ওই থেকে আপনি জল নেবেন, দুব্বা ঘাসের মাথায় জল নেবেন। জল নিয়ে আপনি যেমন একবার মধ্যে পানির জল রেখেছেন, এইটার ভিতরে দুব্বা ঘাসের মাথায় ডুবিয়ে রাখবেন। ডুবিয়ে আপনি মন্ত্র পড়বেন, ওম গণেশ দই বাঘ দই মম কাজে যন্ত্রম সিদ্ধ কুরুকুরু সোহা, এই কথা বলে করে এরকম একটু জল শুধু দুব্বা ঘাসে করে ওটা যন্ত্রের উপরে ছিটিয়ে মারবেন। এইভাবে 3 বার মন্ত্রপুত করবেন এবং 3 বার জলের ছিটা দেবেন। যন্ত্রটি জাগ্রত হয়ে গেল। এইভাবে আপনি দুটি যন্ত্রময় কিন্তু জাগ্রত করতে হবে। জাগ্রত করে একটা রোগীর সাথে দিতে হবে এবং একটা তেলে দিতে হবে। ঠিক আছে? এরপরে তেলটি কি করবেন সেটি অবশ্যই আপনাদের জানা দরকার আছে, তাই না? জানতে হলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি আপনাদেরকে বলে দেবো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় গুরু।